যেহেতু আমি আজকে কথা বলতেছি জিপিএক্স জিআর 165RR নিয়ে, তো এটার ইঞ্জিন পুরা টোটালি রিভিল করা হয়েছে, ইঞ্জিনের সবকিছু চেঞ্জ এবং ইঞ্জিন হচ্ছে গিয়া 164.6 সিসি, বাট আমার কাছে মনে হয় এটা 160.4 সিসি, আমার কাছে মনে হয়েছে এটা 200 সিসি। আমি এই প্রথম মনে হয় কোনো বাইককে দাঁড়ায় দাঁড়ায় বা বসে বসে কথা বলতেছি, আমার কাছে আনইজি ফিল লাগতেছে, কারণ আমি এরকম কোনো ভিডিও রিভিউ বা ফার্স্ট ইমপ্রেশন করি না। কারণ হচ্ছে কি আমার কথা হচ্ছে কি আমি একটা বাইক টেস্ট রাইড করব, তার একটু টপ স্পিড দেখবো, একটু রেডি পিক আপ দেখবো, তারপরে আপনাদের সাথে বাইকের ফুল ডিটেলস নিয়ে কথা। যাই হোক, এটা একদমই ব্র্যান্ড নিউ বাইক, মাত্র 30 থেকে 35 কিলো চলছে, কি 60 কিলো চলছে। হ্যান্ডেল পজিশন হচ্ছে কি এরকম, সো হুইল শেডটা চেঞ্জ করা আছে, আর ওভারঅল আমার কাছে খুব ভালো লাগতেছে। সিজিং পজিশন মনে হচ্ছে একটা খিচকে টান দেই, আর এটা এই মাত্রই হচ্ছে 63 কিলোমিটার হইল। সবচেয়ে ভালো জিনিস হচ্ছে গিয়া এইটার এখানে টেম্পারেচার উঠতেছে, কত সেন্টিমিটার পর্যন্ত ইঞ্জিন হিট হচ্ছে। এই পাশে হচ্ছে গিয়ার ইন্ডিকেটার, মাঝখানে হচ্ছে স্পিডোমিটার এবং মিটার কনসোলটা অনেকটা জোস। মানে এই বাইকটার সাথে এই মিটারটা দেখে মনে হচ্ছে আমি কোনো গেমিং জোনে ঢুকে গেছি। আর সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে গিয়া এটার সিটিং পজিশন, ফুট রেস্টটা পিছনে হওয়ার কারণে সিটিং পজিশন অনেক জোস। আর আমি ওভারঅল চেষ্টা করব যে এই বাইকটা নিয়ে একটা ভালো একটা ট্যুর এবং সেইভাবে কিভাবে ফিডব্যাক পাওয়া যায় ট্যুরের, সেটা অবশ্যই জানাবো। এবং এটার ফুয়েল ট্যাঙ্ক হচ্ছে গিয়ে 11 লিটার, সো আশা করি মাইলেজটাও ভালো পাওয়া যাবে এবং সেই সাথে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তো ভালোই আছে। বাট আমি যতটুকু রাইড করছি সেই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করি। এখন পর্যন্ত আমি মনে হয় 2 থেকে 2.5, 3, 5 কিলোর মতো চালাইছি। 5 কিলো চালানোর মধ্যে আমি আগেরটাও 5 কিলোর মতোই চালাইছি, এই নতুনটাও 5 কিলোর মতোই চালাইছি। কারণ হচ্ছে গিয়ে আমি একটা বাইক মিনিমাম 50 থেকে 60 কিলো না চালায় একটা ফিডব্যাক বলতে পারি না। সো এটার ফার্স্ট ইমপ্রেশন যেটা ভালো লাগছে সেটা হচ্ছে গিয়া এটার অ্যাগ্রেসিভ মোড, সিটিং পজিশনটা আগেরটা থেকে বেটার অ্যাগ্রেসিভ মোড হয়েছে। ফুড রেস্টটা আরো পিছনে নেওয়ার কারণে অ্যাগ্রেসিভটা টোটালি মানে ফুল মনে হয় যে আমি একটা কোনো কিছুর উপরে বসে আছি, এখনই থ্রোটলটা মোচড় দিলে মনে হয় যে সে ভাগবে। এবং আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটার আগেরটা থেকে বিএইচপি এবং নিউটন টর্ক বাড়ানো হয়েছে। বিএইচপি হচ্ছে গিয়ে 19.2 এবং নিউটন টর্ক হচ্ছে গিয়ে 15। সো আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশি স্পোর্টস বাইকগুলোর মধ্যে ওয়ান অফ দ্য টপ বিএইচপি এখন এই বাইকটাতে আছে। যদি স্পোর্টস সেগমেন্টে বলি তাহলে এটাতেই আছে। সো বাইকটা আমি টোটালি যতটুকু রাইড করতে পারছি ততটুকুই আমি আপনাদেরকে বলতেছি। এটার এবিএস যে ব্রেকিং সিস্টেম করা হয়েছে নিউ এডিশনে, টোটালি পিছনের ব্রেকিং সিস্টেমটা ফ্লপ। মেন পয়েন্ট কেন, কারণ হচ্ছে গিয়া আমি নর্মালি যে ড্রাম ব্রেক ইউজ করি এই ব্রেকটা ধরে আমার কাছে মনে হচ্ছে আমি একটা ড্রাম ব্রেক চালাই। হয়তো বা এখন পর্যন্ত ফার্স্ট কি 2-3টা বাইক ডেলিভারি হয়েছে, সো তারা এখনো হয়তো বা কমপ্লেন পায় নাই দেখে কিছু করতে পারে না। বাট এটার ড্রাম ব্রেকের কারণ বলতেছি এই কারণে, যখন আমি ব্রেকটা প্রেস করতেছি আমার পায়ে প্রেসার প্রচুর হাই দিতে হচ্ছে, বাট ব্রেক থামতেছে না। বাট ফ্রন্ট ব্রেকটা মাশাআল্লাহ দিলে অনেক ভালো, এবং যার বাইক অলরেডি সে আরসিভি ইনস্টল করে ফেলছে বাইকটা কেনার সাথে সাথেই, কারণ হচ্ছে তার এগুলা সব বাইক কেনার আগেই রেডি ছিল। বাইক কেনার আগে সে অ্যাক্সেসরিজ কিনছে এবং এই ডাবল বাবল হুইল শিট, তারপরে হচ্ছে গিয়ে রেডিয়েটর গার্ড সবকিছু ইএমএস থেকে কিনা। সো একমাত্র ইএমএসই হচ্ছে গিয়া আফটার মার্কেট অ্যাক্সেসরিজ গুলা প্রোভাইড করতেছে বাংলাদেশে। আর মোটামুটি চালানোর লোক তো আপনারা দেখলেনই, দেখুন বেটার মনে হবে যে চালাইলে কতটুকু হবে। হাইপার 4 করছে, সো এটা হচ্ছে গিয়ে জিপিএক্স এর তাদের নিজের একটা টেকনোলজি। বাট আমার কাছে মনে হয়েছে আগেরটা থেকে সাউন্ডটা একটু রাশ, এক্সজস্টটা আর একটু ছোট করে লুকেটিভটা আর একটু বাড়ানো যেত। বাইকের তুলনায় এক্সজস্টটা আমার কাছে মনে হয়েছে একটু বড়। অনেকেই আছে এক্সজস্ট চেঞ্জ করে ফেলবে, যেমন এই মিররটা অলরেডি সাইড মিরর লুকিং গ্লাস যেটা বলি আমরা, অলরেডি সে চেঞ্জ করে ফেলছে এবং এই লুকিং গ্লাসে মাস্কুলার লাগতেছে ফ্রন্ট সাইড থেকে। সো সামনের লুকটা হচ্ছে এরকম আপনারা যেটা দেখতে পারতেছেন। সো আমার কাছে খুবই ভালো লাগছে, বাট আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা এটার একটা ফুল রাইডিং রিভিউ চান অবশ্যই কমেন্ট করে যাবেন। সো বাদ বাকিটা আমরা একটা দাঁড়ায় ফুললি ডিটেল কথা বলি। সো যেহেতু আমি আজকে কথা বলতেছি জিপিএক্স জিআর 165RR নিয়ে, ইঞ্জিন
পুরা টোটালি রিবিল্ড করা হয়েছে, ইঞ্জিনের সবকিছু চেঞ্জ এবং ইঞ্জিন হচ্ছে গিয়া 164.6 সিসি, বাট আমার কাছে মনে হয় এটা 160.4 সিসি, আমার কাছে মনে হয়েছে এটা 200 সিসি, মানে ফিলটা আসে 200 সিসি চালানোর মতো, মনে হয় না যে এটা 160 সিসির একটা বাইক চালাচ্ছি। সো বাট আদারওয়াইজ এটা থাইল্যান্ডের জিবিএক্স ব্র্যান্ডটা অনেক নাম করা এবং থাইল্যান্ডের মধ্যে টপ 3 নাম্বারের মধ্যে 3-এ আছে। আমার কাছে মনে হয়েছে যে আরেকটু এই বাইকটা ভাইব্রেশন কমাইলে ভালো হইতো। স্মুথনেস অনেক হাই, মানে নতুন একটা বাইক চালাচ্ছি ওই ফিলটা পাচ্ছি, স্মুথনেস আছে বাইকে, বাট একটু ভাইব্রেশনের ফিলটা আসে শরীরে। আমার কাছে সব থেকে বেটার লাগছে বিকজ আই এম এ রেড ফ্যান। সো ফ্রন্ট সাসপেনশনের যে রেড কালারটা আমার কাছে খুব অসাধারণ ভালো লাগছে, বাট কোম্পানি যদি চায় একটু দেখে টেকে তাইলে আমরা একটা বাইক নিতে পারি। যাই হোক হোয়াট এভার, ওইটা কোম্পানির আন্ডারে, বাট সে অনেক কিছু চেঞ্জ করছে এই বাইকে, আরো কিছু ফ্যাসিলিটি আছে যেটা নাকি রাইড করার পরে বোঝা যাবে। এবং এই বাইকটার কে হাই স্পিড ভিডিও চান বা রাশ রাইডিং এর একটা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যেহেতু ব্রেকিং চলতেছে আমি ওইরকম ভাবে কোনো হাই রেভিং করে রাইড করতে পারি নাই, সো রাইডিং ক্লিপস দিয়ে দিচ্ছি কতটুকু, এনজয় করুন। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লাগছে, তো কেমন লাগছে তাও কমেন্ট করে জানাবেন। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকছে, আশা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবসময় ফুল ফেস হেলমেট পরে রাইড করবেন, আর অবশ্যই সার্টিফাই হেলমেট পরবেন। রাইড হার্ড, রাইড সেফ, হেলমেট। আসসালামু আলাইকুম।